শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা পূর্বেকার দুটি জুমাতে ধারাবাহিকভাবে ইসলামে নেতা এবং নেতৃত্বের গুণাবলী আমরা প্রথম পর্ব দ্বিতীয় পর্ব আলোচনা শুনেছি। আজকে আমরা ইসলামে নেতা ও নেতৃত্ব তৃতীয় পর্ব নিয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। গত জুমায় যে বিষয়গুলো আমরা আলোচনা শুনেছি সার সংক্ষেপ আপনাদের কাছে তুলে ধরছি, যেন আজকের আলোচনা আপনাদের বুঝতে সহজ হয়। গত জুমার আলোচনা ছিল একজন ব্যক্তি অনেক বেশি জ্ঞান সম্পন্ন, মেধাবী, অনেক বেশি জ্ঞান থাকা সত্ত্বেও সে নেতৃত্বের উপযোগী হয় না। নেতৃত্বের জন্য প্র্যাকটিক্যালি আলাদা যোগ্যতা থাকা দরকার। যেমন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূয়সী প্রশংসা করে বলেছেন, মা আযাল্লাতিল খাদরাউ ওয়ালা আকাল্লাতিল গুবারাউ মিন যী লাহজাতিন আসদাকা মিন আবী যর। এই পৃথিবী শুরু লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত আবু যর গিফারির মতো এত বিচক্ষণ, সত্যবাদী, ওয়াদা রক্ষাকারী এবং প্রচুর মেধা সম্পন্ন ব্যক্তি পৃথিবী আর জন্ম দিবে না। সুবহানাল্লাহ। অথচ এই আবু যর গিফারি নবীজির কাছে আবেদন করেছিলেন, আম্মিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাকে আপনি আমির বানিয়ে দেন, আমাকে নেতা বানিয়ে দেন, আমাকে কি আপনি কোনো কাজে লাগাবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর গিফারিকে সতর্ক করে বলেছিলেন, ইয়া আবা যর, হে আবু যর, ইন্নাকা দাঈফ, তুমি দুর্বল, ওয়া ইন্নাহা আমানা, নেতৃত্ব দেওয়া, আমির হওয়া এটা অনেক বড় একটা আমানত, ওয়া ইন্নাহা খিজয়ুন ওয়া নাদামা, আর নেতৃত্ব এটা পরকালে লাঞ্ছনা, অবমাননা, অনুশোচনা, অপমানের কারণ। সুতরাং লা তাসআলিল ইমারা, আবু যর, তুমি নেতৃত্ব চেয়ে নিও না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17.5 বছর বয়সী ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শাম দেশের একটি যুদ্ধে পরিচালনা করার জন্য সেনাপতি বানিয়ে দিয়েছিলেন, যার নেতৃত্বে বিখ্যাত সাহাবী, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ যিনি উম্মত আবু বকর সিদ্দিক, তিনি ছিলেন সাধারণ সৈন্য হিসেবে। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, তিনি ওসামার নেতৃত্বকে মেনেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ওসামার নেতৃত্ব মেনেছেন। ওসমান ইবনে আফফান, তিনিও ওসামার মতো 17.5 বছরের টকবকে যুবক, তার নেতৃত্ব মেনে নিয়েছেন। এজন্য সিনিয়রিটি আর লিডারশিপ, তার মাঝে নেতৃত্বের কোনো সম্পর্ক নেই। যিনি ব্যক্তিগতভাবে, যার প্র্যাকটিক্যালি যোগ্যতা বেশি, তিনি কি হবেন? ইসলামের নেতা হবেন, নেতৃত্ব দিবেন। আজকের পর্বে আমরা যে বিষয়টি আলোচনা করব, আমির এবং আমির নির্ধারণ করার পদ্ধতি শেষ দিকে বলবো। প্রথম দিকে ইসলামে আমির বানানো, তার প্রেক্ষাপটকে বোঝার জন্য আমরা বেশ কিছু বিষয় আলোচনা করব। শেষ দিকে ইসলামে আমির কিভাবে নিযুক্ত হয় এর পদ্ধতি নিয়ে আলোচনা করব। সব অপরাধ আর পাপের মূল বিষয় হলো তিনটি। তিনটি অপরাধের কারণেই
পৃথিবীতে তিনটি বিষয়ের কারণে এই পৃথিবীতে যত অনাচার, যত পাপাচার, যত কামাচার সংঘটিত হয়। কেউ যদি সব ধরনের পাপ থেকে নিজেকে বিরত রাখতে চায়, কেউ যদি সব ধরনের অন্যায় অবিচার থেকে নিজেকে হেফাজত রাখতে চায়, তাহলে মাত্র তিনটি বিষয় চেক দিতে হবে। আমাদের প্রতি কদমে কদমে পাপ, আমাদের প্রতি কদমে কদমে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন। আপনি কয়টার কথা করে হিসাব করে করে আপনি পা ফেলবেন? আপনি কয়টা গুনাহের কথা মাথায় রেখে চলবেন? ইসলামের মূল সৌন্দর্য তো এখানেই। আপনি মূল নীতির দিকে ফিরে আসুন, তাহলে ইসলামটা পরিপালন করা, ইসলাম মানা এটা সহজ হয়ে যাবে। ইমাম ইবনে হাজার আল হাইসামি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, উসুলুল খাতায়া কুল্লুহা সালাসা, সব অপরাধের মূল হলো তিনটি জিনিস। তিনটি মূল থেকে এই পৃথিবীতে সব অপরাধ ছড়িয়ে পড়ে, সকল পাপ ছড়িয়ে পড়ে। ইমাম ইবনে হাজার আল হাইসামি রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত মুফাসসির, মুহাদ্দিস, মুহাক্কিক, মুদাক্কিক ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। এক নাম্বার তিনি উল্লেখ করেছেন আল কিবির, অহংকার। দুই নাম্বার উল্লেখ করেছেন আল হিরস, লোভ, লালসা। তিন নাম্বার উল্লেখ করেছেন আল হাসাদ, হিংসা। আপনি যদি একটু ঠান্ডা মাথায়, কুল ব্রেনে চিন্তা করে দেখেন, এ পৃথিবীতে যত অনাচার, যত পাপাচার, যত কামাচার সংগঠিত হচ্ছে, যা কিছু হচ্ছে অন্যায় অপরাধমূলক, তা ঘুরে ফিরে এই তিনটার কোনো একটার কারণে হচ্ছে। আমরা হয় কিছু করছি অহংকারের কারণে, অথবা আমরা হয় কিছু করছি লোভের কারণে, অথবা আমরা হয় কোনো কিছু করছি হিংসার বশবর্তী হয়ে। তাহলে যে কোনো অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন এই পৃথিবীতে যা কিছু হোক না কেন, ঘুরে ফিরে এই তিনটা মৌলিক গুনাহের কারণেই হচ্ছে। এক নাম্বার হলো আল কিবির, অহংকার। আল্লাযী আসারা ইবলিসা ইলা মা আসারা, যে অহংকারের কারণে ইবলিসকে জান্নাত থেকে বিতাড়িত করা হয়েছিল, মালউন, মারদুদ, চির অভিশপ্ত বানানো হয়েছিল, তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। কিসের কারণে? অহংকারের কারণে। দুই নাম্বার হলো আল হিরস, লোভ, লালসা। আল্লাযী আখরাজা আদামা মিনাল জান্নাহ, যে লোভের কারণে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, দুনিয়াতে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। যদিও আদম আলাইহিস সালামের, আমাদের পিতার লোভটা ছিল পজিটিভ লোভ ছিল, যৌক্তিক লোভ ছিল। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম তিনি জান্নাতে চিরকাল থাকতে চেয়েছিলেন, আল্লাহ পাকের সান্নিধ্যে থাকতে চেয়েছিলেন, আল্লাহ রব্বুল আলামিনের আস্থাভাজন বান্দা হতে চেয়েছিলেন। এটা কে না চায়? আমাকে অফার করলে আমিও রাজি হতাম, জান্নাত থেকে কখনো বের হতাম না। যদিও সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের লোভটা ছিল কি লোভ? পজিটিভ লোভ ছিল, কিন্তু ইবলিস আদম আলাইহিস সালামের পজিটিভ লোভটাকে নেগেটিভ ওয়েতে উপস্থাপন করেছে।
আদম আলাইহিস সালামের যৌক্তিক লোভটাকে ইবলিস প্ররোচনা দিয়ে, প্রবঞ্চনা দিয়ে নেগেটিভ ওয়েতে উপস্থাপন করেছে। দেখেন কিভাবে করেছে। সূরা আরাফের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন ইবলিসের কথা, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ইবলিস যখন আদম এবং হাওয়ার কাছে গিয়ে শপথ বাক্য পাঠ করল, কি বলল? এই যে হে আদম, আমি আমার রবের কসম খেয়ে বলছি। কে বলছে? ইবলিস বলছে। আদমের কাছে গিয়ে আল্লাহ পাকের নামের শপথ করে যে হে আদম, আমি আল্লাহর নামের শপথ খেয়ে বলছি, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের উভয়ের জন্য কল্যাণকামী, হিতাকাঙ্ক্ষী, তোমরা আমার কথা শোনো। কি বলেছে? সূরা তাহা আয়াত নাম্বার 120 আল্লাহ পাক বলেন, ফাওয়াসওয়াসা ইলাইহিশ শাইতানু ক্বালা ইয়া আদামু হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালামের কাছে ইবলিস এই মর্মে কসম করলো এবং তাকে প্ররোচনা দিল। ইবলিস আদম আলাইহিস সালামকে বলল, হে আদম, আমি কি তোমাকে এমন একটা বৃক্ষের সন্ধান দিব না যে গাছের ফল খেলে তুমি জান্নাতে চিরদিন থাকতে পারবে? তুমি এমন এক রাজত্ব পেয়ে যাবে যেই রাজত্ব কখনো কোনোদিন ক্ষয়প্রাপ্ত হয় না, শেষ হয়ে যায় না। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বলেছিলেন, খবরদার ওই নিষিদ্ধ বৃক্ষের কাছে যেও না। এর বিপরীতে ইবলিস আদমকে প্ররোচনা দিল যে আমি তোমাকে একটা চিরস্থায়ী বৃক্ষের সন্ধান দিচ্ছি, যেই ফল খেলে তুমি জান্নাতে স্থায়ী হয়ে যাবে, তুমি এমন এক রাজত্ব পেয়ে যাবে যেই রাজত্ব কখনো কোনোদিন শেষ হয় না। আদম আলাইহিস সালামের মনে লোভ সৃষ্টি করেছিল, লোভ তৈরি করে দিয়েছে। আদম আলাইহিস সালাম এবং আম্মাজান হাওয়া তারা উভয়ে জান্নাতে নিষিদ্ধ বৃক্ষের ফল তারা খেলেন। আল্লাহ পাক রাগান্বিত হলেন, তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন। লোভ। 3 নাম্বার হচ্ছে আল হাসাদ, হিংসা। আল্লাযী জারাআ আহাদু বানি আদমা আলা কতলি। কাবিল হাবিলকে হত্যা করেছিল। কেন হত্যা করেছিল? হিংসার বশবর্তী হয়ে। কি কারণ ছিল? যে তার সাথে, কাবিলের সাথে জন্ম নেওয়া সুন্দরী বোনকে সে বিবাহ করবে বলে। অথচ আদম আলাইহিস সালামের ফয়সালা এটা ছিল না। সে হাবিলের প্রতি হিংসা পরায়ণ হয়ে উঠেছিল। যে হাবিলের কোরবানি কবুল হলো, কাবিলেরটা কবুল হলো না। তোরটা কেন কবুল হয়েছে, আমার কোরবানি কেন কবুল হলো না? তুই কেন সুন্দরী বোনকে বিবাহ করবি, আমি কেন কুৎসিতটাকে বিবাহ করব? এই হিংসা থেকেই কাবিল হাবিলকে হত্যা করেছিল। তাহলে বলা হয়েছে, ইমাম ইবনে হাজার আল হাইসামি রহিমাহুল্লাহ, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, তিনি উল্লেখ করেছেন, কোন ব্যক্তি যদি সব ধরনের পাপ থেকে নিজেকে বিরত রাখতে চায়, সকল পাপাচার, সকল অনাচার, সকল কামাচার থেকে নিজেকে হেফাজত রাখতে চায়, তাহলে 3টি বিষয় চেক দিতে হবে। আমরা যদি সব ধরনের পাপ থেকে পরহেজ করতে চাই, আমরা যদি মুত্তাকি হতে চাই, আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে চাই, অনেক বেশি ওয়াজ নসিহত আর তাফসীর মাহফিল আর প্রত্যেক জুমার বয়ান, এত কিছু আমাদের দরকার হয় না।
আপনি কেবলমাত্র 3টি বিষয় খুব ভালো করে চেক দেন, আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। সব ধরনের পাপ থেকে বাঁচা, আর মুত্তাকি হওয়ার জন্য 3টি বিষয় আমলে নেন। 1 নাম্বার হলো আপনি কিবির, অহংকার থেকে বাঁচেন। 2 নাম্বার হলো আপনি আল হিরস, লোভ, লালসা থেকে বাঁচেন। 3 নাম্বার হলো আল হাসাদ, হিংসা থেকে আপনি বাঁচেন। আপনি বড় আল্লাহওয়ালা হয়ে যাবেন। আপনার মর্যাদা ফেরেশতাদের থেকেও আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার হাতের সময় যেহেতু কম, জি হ্যাঁ, সব ধরনের পাপ থেকে কেউ যদি নিজেকে বিরত রাখতে চায়, সব ধরনের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন থেকে কেউ যদি নিজেকে পরহেজ করতে চায়, সে যেন মাত্র 3টা বিষয় থেকে বেঁচে থাকে। 1 নাম্বার হলো আল কিবির, অহংকার। 2 নাম্বার হলো আল হিরস, লোভ, লালসা। 3 নাম্বার হলো আল হাসাদ, হিংসা। হিংসা থেকে বাঁচতে হবে। আমার সময় যেহেতু কম, আমরা কিবির নিয়ে আলোচনা করি। আল কিবির, কিবির এটা কি জিনিস? কিবিরের সংজ্ঞা দিতে গিয়ে আমি আমার ব্যক্তিগত বানানো অথবা কারো বানানো ডেফিনেশন আপনাদের কাছে থ্রো করছি না। খুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ডিফাইন করেছেন সেটাই আপনাদের কাছে তুলে ধরি। সহিহ মুসলিমের হাদিস নাম্বার 166 এবং 167, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবিরের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, আল কিবরু হুয়া বাতলুল হাক্কি ওয়া গামতুন নাস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিবির হলো, অহংকার হলো সত্যকে অস্বীকার করা এবং মানুষদেরকে খাটো করে দেখা, তুচ্ছ জ্ঞান করা। সত্য আপনার কাছে এসছে, আপনি সে সত্যকে পাশ কাটিয়ে গেলেন, এটা অহংকার। সত্যের কাছে আপনি সারেন্ডার করলেন না, এটা অহংকার। সত্যের মোকাবেলায় আপনার নিজের ব্যক্তিগত কিছু মতাদর্শকে আপনি ইস্টাবলিশ করতে চাইলেন, এটাই অহংকার। আপনি মানুষকে তুচ্ছ জ্ঞান করলেন, অবজ্ঞা করলেন, অপমান করলেন, এটা অহংকার। মানুষকে তুচ্ছ জ্ঞান করা, অবজ্ঞা করা, অবহেলা করা, এটা অহংকারের অন্তর্ভুক্ত। সমাজে আপনি যে স্তরে আছেন, সমাজের উঁচু মানুষগুলো একটু নিচু মানের মানুষদেরকে সব সময় খাটো করে দেখে, ছোট করে দেখে, এটা অহংকার। বলে গেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এক্সাম্পল দিব, কয়েকটা এক্সাম্পল শুনবো। 1 নাম্বার হলো, দেখেন, এই পৃথিবীর কুখ্যাত দাম্ভিক ফেরাউনের কথা আমরা জানি। ফেরাউন সে দাবি করেছিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের সবচেয়ে বড় রব। ফেরাউন কি জানতো না যে তার একজন স্রষ্টা আছে? ফেরাউন কি এতই গর্দভ ছিল, গাধা ছিল? ও কি জানতো না যে ওর একজন খোদা আছে, রব আছে, সৃষ্টিকর্তা আছে? ফেরাউন অবশ্যই জানতো। কিভাবে জানতো? হাদিসের মধ্যে এসেছে। যদিও হাদিসের রিওয়ায়াতে একটু দুর্বলতা আছে, ওলামায়ে কেরাম তবে হাদিস বর্ণনা করেন, ফেরাউন গভীর রাতে উঠে যেত, তাহাজ্জুদের সময় উঠে যেত, ওযু করে জায়নামাজ বিছিয়ে সেজদায় পড়ে থাকতো এবং সে বলতো, ইয়া রব্বি, হে আমার রব, ইন্নী আ'লামু আনতাল্লাহ, আমি জানি তুমি আল্লাহ, ওয়া আনতা রাব্বুকাল আ'লা, তুমি হলে সর্বশ্রেষ্ঠ, সবার বড় রব তুমি, এটা আমি স্বীকৃতি দিই, এটা আমি জানি। কিন্তু আমি যেহেতু মানুষের কাছে দাবি করে বসেছি যে আমি হলাম বড় রব, তোমরা আমাকে মানো, সুতরাং
তুমি এখন আমাকে সেই পাওয়ার দাও, সেই ক্ষমতা আমাকে দাও, তাছাড়া আমার ক্ষমতা, আমার নেতৃত্ব হারিয়ে যাবে, আমি নেতৃত্ব শূন্য হয়ে যাব। নেতৃত্ব ছেড়ে দেওয়ার আশঙ্কায়, নেতৃত্ব তার কাছ থেকে চলে যাবে এই আশঙ্কায় নিজেকে নত করে নাই, মানুষের কাছে দাবি করেছে আমি বড় রব। অথচ গহীন রাতে উঠে, তাহাজ্জুদের সময় উঠে আল্লাহকে স্বীকৃতি দিয়েছে যে তুমিই আল্লাহ, তুমিই বড় রব, তুমিই খোদা, আমার কোনো কর্তৃত্ব নাই। এখন বিষয় হলো আল্লাহ তাআলা জানেন, আল্লাহকে স্বীকৃতি দিয়েছেন, এরপরেও ফেরাউন চির অভিশপ্ত হলো কেন? কোনো ব্যক্তি মনে মনে কালেমা পড়লে মুসলমান হয় না, কোনো ব্যক্তি মনে মনে তওবা করলে তওবা হয় না, তাকে স্পষ্ট করে প্রকাশ্যে মানুষকে শুনিয়ে বলতে হবে। এজন্যই বলা হয়েছে ইকরার বিল লিসান। ঈমান আনার 1 নম্বর শর্ত কি? ইকরার বিল লিসান। জবানে আপনি কি দিবেন? স্বীকৃতি দিবেন, মুখ দিয়ে উচ্চারণ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাসদিক বিল জানান, অন্তর দিয়ে বিশ্বাস করবেন। আমল বিল আরকান, আমলে বাস্তবায়ন করবেন। 3টা জিনিসের সমষ্টির নাম ঈমানদার। 1 নাম্বার হলো ইকরার বিল লিসান, জবানে স্বীকার করা, মুখে উচ্চারণ করা। 2 নাম্বার তাসদিক বিল জানান, অন্তর দিয়ে বিশ্বাস করা। 3 নাম্বার আমল বিল আরকান, আমলে বাস্তবায়ন করা। কিন্তু ফেরাউন শুধু একা একাই জানতো, একা একাই গহীন রাতে উঠে আল্লাহকে স্বীকৃতি দিয়েছে, আর মানুষের কাছে দাম্ভিকতা, অহংকার প্রকাশ করে বলেছে আমি হলাম বড় রব, যার কারণে ওর ঈমান গ্রহণযোগ্য হয় না। লোহিত সাগরের পানি একবার শুকিয়ে গেল। দেশের জনগণ ফেরাউনের কাছে গিয়ে বলল, হে আমাদের বড় খোদা, পানি শুকিয়ে যাচ্ছে, পানির ব্যবস্থা করেন। ও পানি দিবে কিভাবে? ওর হাতে পানি আছে? তাফসীরের মধ্যে এসেছে ও এক গহীন জঙ্গলে চলে গেছে, এক পাহাড়ের গুহার মধ্যে সারা রাত ভর সেজদায় পড়ে কান্নাকাটি করেছে। বলেছে, আল্লাহ, আমার তো পানি দেওয়ার শক্তি নাই, তুমি ব্যবস্থা করে দাও। যখন সকালবেলায় ফজর নামাজ যে সময়, এই সময় যখন সে পাহাড় থেকে বের হচ্ছে, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে মানুষ আকৃতিতে পাঠিয়ে দিয়েছে যে ওর কাছ থেকে একটা স্বীকৃতি লিখে নাও। জিবরাইল আলাইহিস সালাম একটা কাগজের টুকরো, একটা কলম নিয়ে আসছেন। বলছেন যে মহামান্য সম্রাট, যদি কোনো গোলাম তার মালিকের কথা না শোনে, তাকে আপনি কি শাস্তি দিবেন? কি শাস্তি হওয়া চাই? উনি এত বড় স্পর্ধা, আমার দেশের মধ্যে সাধারণ একজন গোলাম আমার কথা মানবে না, ওর শাস্তি হলো এই লোহিত সাগরে ওকে চুবিয়ে মারা হবে। তো ঠিক আছে, আপনি এটা লিখে দেন আর আপনার একটা সিল সাইন করে দেন এখানে। ঠিক আছে, দাও, লিখে দিয়েছি। তাফসীরের মধ্যে এসেছে যখন ফেরাউন লোহিত সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছিল, ডুবে যাচ্ছিল, ওই সময় জিবরাইল আলাইহিস সালাম তার পকেটের মধ্যে ওই যে লেখাটা, ফেরাউনের সাইন করা লেখাটা, ওটা বের করে দেখাইছে। দেখ, তুই লিখে দিয়েছিলি কোনো ব্যক্তি সাধারণ গোলাম হয়ে মালিকের কথা যে শোনে না, তার পরিণাম লোহিত সাগরে চুবিয়ে চুবিয়ে হত্যা করতে হয়। তখন সে বলে, আল আন জিবরাইল, এখন আমি বিশ্বাস করি, এখন আমি ঈমান আনতেছি। হে বনি ইসরাইল, তোমরা কোথায়? আসো, আমি কালেমা পড়তেছি। আল্লাহ বলছেন, না, ওর এই সময়ের কালেমা আর গ্রহণযোগ্য হবে না। ফেরাউন সত্যটা জানতো, সত্য জানার পরেও তাকে পাশ কাটিয়ে গেছে, এটা অহংকার। তাহলে সত্যকে জানার পরে উপেক্ষা করা, এটা অহংকার। 2 নাম্বার, নমরুদের কথা আমরা জানি। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে বলেছিলেন, সূরা বাকারা 258 নম্বর আয়াতের মধ্যে এসেছে যে ইয ক্বালা ইব্রাহিমু, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন নমরুদের কাছে, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তো তিনি যিনি মানুষকে মৃত্যু দান করেন, মানুষকে আবার জীবিত করেন। নমরুদ তখন বলেছিল, আনা উহয়ী ওয়া উমীত, আমি তো মানুষকে জীবন দেই, আমিও তো মানুষকে মেরে ফেলি। আসলে নমরুদ কি জানতো না যে তাকে মরতে হবে? নমরুদ কি বুঝতো না যে তার পূর্বে কত শত মানুষ, কত হাজার মানুষ দুনিয়া থেকে চলে গেছে? জানতো যে আমাকেও একদিন মরতে হবে,
জানা সত্ত্বেও সত্যকে উপেক্ষা করেছে, এই যে অহংকার করেছে। বাতানুল হক, সত্যকে উপেক্ষা করা, সত্য জানার পরেও সত্যের কাছে সারেন্ডার না করা, এটা অহংকার। এরপরে হলো শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে এসেছে যে মক্কার কুরাইশরা খুব ভালো করেই জানতো, সে সময়কার আহলে কিতাবরা, ইহুদি খ্রিস্টানরা খুব ভালো করেই জানতো যে মুহাম্মদ সর্বশেষ নবী। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন চিনেছে? আল্লাহ পাক সে কথা সূরা বাকারার মধ্যে বলেছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। সে সময়কার আহলে কিতাবরা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা চিনেছে যেমনটা তারা নিজের সন্তানকে চেনে। এরপরেও তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সত্য এসেছে, নবী রাসূল দাবি করেছেন, কিতাব পেয়েছে, সে কিতাবের কাছে তারা সারেন্ডার করেন নাই। সত্য দেখার পরেও উপেক্ষা করেছে, এটা অহংকার। তাহলে সত্যকে জানা সত্ত্বেও তাকে উপেক্ষা করা, পাশ কাটিয়ে চলা, তার মোকাবেলায় অন্য কিছুকে কাম চরিতার্থ হাসিলের জন্য এস্টাবলিশ করতে চাওয়া, এটা অহংকার। এবং তারা বলেছে, ওয়াকালু লাউলা উনজিলা আলাইনাল মালায়েকা, যদি আমাদের কাছে মুহাম্মদ তুমি না এসে আমাদের কাছে ফেরেশতা আসতো তবুও স্বীকার করতাম যে সে হলো আল্লাহর রাসূল। তুমি কিভাবে রাসূল হও? ওয়াকালু মা লিহাদার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। মুহাম্মদ তুমি রাসূল হও কিভাবে? তুমি তো আমাদের মতো একজন মানুষ, তুমি তো খাওয়া দাওয়া করো, পানাহার করো, বাজারে যাও, বিবাহ শাদী করো, তা আমাদের মতো মানুষ সে আবার রাসূল হয় কিভাবে? অথচ তারা জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ রাসূল। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতো, ভালো করে চিনতো। জানার পরেও, দেখার পরেও, সত্যকে জানার পরেও তারা পাশ কাটিয়ে গেছে, অহংকার। ইবলিস জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল কেন? আদম আলাইহিস সালামকে খাটো করে দেখেছিল, তুচ্ছ জ্ঞান করেছিল, সে দাবি উপস্থাপন করেছিল, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ, আমাকে তো আপনি বানিয়েছেন আগুন থেকে, আর আদমকে বানিয়েছেন মাটি থেকে। দলিল পেশ করেছে, আল্লাহ পাকের কাছে দলিল উপস্থাপন করছে। হাজার বছরের সব আমলগুলো বাতিল করে দিয়েছেন কে? আল্লাহ বাতিল করে দিয়েছেন, জান্নাত থেকে বের করে দিয়েছেন। এই জন্য আমার প্রিয় ভাই, সেই কিবির অহংকার যেন আমার মধ্যে না আসে। মানুষ অহংকার করার তিনটা কারণ আছে। তিনটি কারণে মানুষ পৃথিবীতে অহংকার করে। কয় কারণে? তিনটি কারণে। আগামী সপ্তাহে ইন্টারভিউ নেওয়া হবে, অনেকগুলো কারণ বলা হচ্ছে। তিনটা কারণে মানুষ অহংকার করে। এক নাম্বার কারণ হলো মানুষের সম্পদের আধিক্য। সম্পদের আধিক্যের কারণে মানুষ অহংকার করে। দুই নাম্বার কারণ হলো অতিরিক্ত বিদ্যা বুদ্ধি আর শিক্ষিত হওয়ার কারণে মানুষ অহংকার করে। তিন নাম্বার কারণ হলো নেতৃত্বের কারণে মানুষ অহংকার করে। দেখেন, সম্পদ বেড়ে যাওয়া এটা দোষণীয় কোনো কিছু না। সম্পদ বেড়ে যাওয়ার পরে সেই সম্পদ যদি আপনাকে কারণের চরিত্র ধারণ করায়, তাহলে সেই সম্পদ আপনার জন্য ধ্বংসের কারণ। কারণ দাবি করেছিল এই সম্পদ আমার ব্যক্তিগত উপার্জন করা, আমি কেন সম্পদ থেকে যাকাত দিব, সাদাকা কেন করব? এটা তো আমার বাহুবলে উপার্জন করেছি। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আমি কারণের এই অহংকারের কারণে, সম্পদের প্রাচুর্যের অহংকারের কারণে আমি তাকে আর তার সকল ধন সম্পদগুলোকে জমিনে ধসিয়ে দিয়েছি। তাহলে যে সম্পদ আপনাকে কারণের চরিত্র ধারণ করতে উদ্বুদ্ধ করে, সেই সম্পদ আপনার জন্য মঙ্গলজনক নয়, এই সম্পদ আপনার জন্য ধ্বংসের কারণ। কিন্তু যে সম্পদ আপনাকে বিখ্যাত সাহাবী, আশারায়ে মুবাশশারার দুজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের চরিত্র ধারণ করায়,
যেই সম্পদ আপনাকে ওসমান ইবনে আফফানের চরিত্র ধারণ করায়, ওই সম্পদ আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার কারণ হয়। সুবহানাল্লাহ বলেন। যেমনটা সম্পদের আধিক্যের কারণে দুজন সাহাবী দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। কে? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান ইবনে আফফান সম্পদের আধিক্যের কারণেই, সম্পদের সহি ব্যবহার শিক্ষা করার কারণেই তারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর নবীর মুখ থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য সম্পদের বড়াই করতে নেই। আজকে যারা সম্পদ নিয়ে বড়াই করছেন, অহংকার দেখাচ্ছেন, আপনি ভালো করে জেনে রাখেন আপনার জীবদ্দশাতেই আল্লাহ তাআলা এই সম্পদকে আপনার থেকে ছিনিয়ে নেবেন। যারা সম্পদের বড়াই করে, সম্পদের বড়ত্ব দেখায়, অহংকার করে, তারা যদি মারাও যায়, মারা গেলেও যে পরিমাণ সম্পদ উপার্জন করেছে তার থেকে লক্ষ কোটি গুণ বেশি তার ঋণ রেখে চলে যেতে হয়। কোনো ব্যক্তি যদি 1 টাকা ঋণ রেখে মারা যায়, পরিশোধ না করে যায়, মৃত্যুর পরে তাকে তার ওই 1 টাকা পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থাপনা করা হয় নাই, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যায়। ঋণ রেখে কোনো ব্যক্তি মারা গেলে তা পরিশোধের ব্যবস্থা না করা হলে তা কি হবে? আপনার জন্য জান্নাত হারাম হয়ে যায়। এমনকি শহীদ ব্যক্তি শহীদ হয়ে গেছে, কিন্তু তার আমল নামায় কি ছিল? দুনিয়াতে থাকা অবস্থায় ঋণ রেখে মারা গেছে। শহীদের যাবতীয় গুনাহ মাফ, কিন্তু একটা গুনাহ মাফ না, সে যে দুনিয়াতে ঋণ রেখে চলে গেছে, ঋণের কারণে শহীদ জান্নাতে যেতে পারবে না, শহীদও জান্নাতে যেতে পারে না। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, অহংকার থেকে বাঁচতে হবে। যে ব্যক্তি অহংকার করে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। যে ব্যক্তি অহংকার করে সে মানুষের সাথে মিশতে পারে না, একাকী হয়ে যায়। যে ব্যক্তি অহংকার করে তার কোনো ইবাদত আল্লাহ পাকের কাছে কবুল হয় না। যে ব্যক্তি অহংকার করে তার কবুলযোগ্য পূর্বেকার সকল আমলগুলো বরবাদ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন, বলেন আমিন। আজকে অহংকারের দাপটের কারণে দেশে বসবাস করা যায় না, অহংকারের কারণে সমাজে থাকা যায় না। তার দাপটে, অহংকারে, অর্থবিত্ত আর বৈভবের কারণে সে বিভোর হয়ে থাকে। সম্পদের আধিক্যের কারণে মসজিদে এসেও কিছু মানুষ আছে যারা অহংকার করে। এক কাতারে দাঁড়িয়েছে, তার পাশে কোনো রিকশাওয়ালাকে, ফকির মিসকিন তার পাশে দাঁড়িয়েছে, সম্পদের আধিক্যের কারণে হিংসা করে, অহংকার করে। আমাদের মসজিদে নাই, হ্যাঁ, সবগুলো অন্য মসজিদে আছে। আমার প্রিয় ভাইয়েরা, এই হিংসা অহংকার থেকে আমাদেরকে বাঁচতে হবে। আসুন, সম্পদের আধিক্যের কারণে মানুষ অহংকার করে। 2 নাম্বার হলো নেতৃত্বের কারণে মানুষ অহংকার করে। নেতৃত্বের কারণে মানুষ অহংকার করে, এটা বলতে গিয়ে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয়টা আপনাদের কাছে তুলে ধরি। ভারতের মাওলানা সাআদ কান্ধলভি হাফিজাহুল্লাহ, ওনার সম্পর্কে বলব। 2018 সালের পর থেকে মাওলানা সাআদ কান্ধলভির অনুসারীরা তারা দাবি করে আসছে যে মাওলানা সাআদ উনি বিশ্ব আমির, ওনার ইতাআত জরুরি। প্রথমত বুঝতে হবে যে ইসলামে আমির নিযুক্ত করা হয় কিভাবে, ইসলামে আমির বানানোর পদ্ধতিটা কি। কোরআন সুন্নাহর আলোকে বলছি। ইসলামে আমির নিযুক্ত করার, নির্ধারণ করার পদ্ধতি হলো তা'মিরের মাধ্যমে। তা'মির শব্দের অর্থ হলো আমির বানানোর মাধ্যমে, নির্বাচন করার মাধ্যমে কি হবে? আমির হবে। একা একা আমির হওয়া যায় না, অটো আমির হয়ে যায়, এটাও সম্ভব না। তাহলে আমির বানানোর মাধ্যমে আমির নিযুক্ত করতে হবে। এটাকে বলা হয় আরবিতে তা'মিরের মাধ্যমে আমির বানাতে হবে। আমির বানাবে কারা? আহলুল ইলম ওয়াল আকদ। ইসলামে সবচেয়ে প্রাজ্ঞ, কোরআন সুন্নাহ সম্পর্কে অধিক জ্ঞান রাখেন এরকম
বড় বড় আলেমরা একত্রিত হয়ে পরামর্শক্রমে যাকে আমির বানাবে তিনি আমির হবেন। একা একা আমির হওয়া যায় না, অটো আমির হওয়া যায় না। হযরত মাওলানা ইনআমুল হাসান রহিমাহুল্লাহ তার ইন্তেকালের পর থেকে আপনারা জানেন দাওয়াত তাবলীগের পুরো বিশ্বে যে মেহনত চলছে, এই মেহনতটা চলমান আছে 10 জন শূরা কমিটির সদস্যদের মাধ্যমে। একে একে এই শূরা কমিটির সদস্যরা ইন্তেকাল করতে থাকলেন। সর্বশেষ মাওলানা জুবাইরুল হাসান রহিমাহুল্লাহ, ওনার ইন্তেকালের পর বাকি ছিলেন মাওলানা সাহাদ কান্ধলভি। এখন নতুন করে মাসালা বানানো হয়েছে, এটা আতি ভাইয়েরা তারা মাসালা বানিয়েছে, মাসালা নতুন করে বানিয়েছে যে শূরা কমিটির 10 জনের মাধ্যমে যেহেতু পুরো বিশ্বে তাবলীগের কাজ চলমান ছিল, তারা যেহেতু একে 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 সব মারা গেছে, সর্বশেষ বাকি আছে কে? মাওলানা সাহাদ কান্ধলভি। সুতরাং উনি কি হয়ে গেছেন? অটো আমির হয়ে গেছেন। এটা বেদাতি মাসালা। অটো আমির হওয়া যায় না, নিজে নিজে দাবি করলেও আমির হওয়া যায় না। আবার অটো আমির হয়ে গেছে, পূর্বিকার 9 জন মারা গেছে, সর্বশেষ মাওলানা সাহাদ আমির হয়ে গেছেন, এটার কোনো ভিত্তি কোরআন সুন্নাতে নাই। 2 নাম্বার একটা মিথ্যা কথা ঢালাওভাবে প্রচার করা হচ্ছে, মিথ্যা মাসালা বানানো হয়েছে যে 10 জন শূরা কমিটির মাধ্যমে দাওয়াত তাবলীগের মেহনত পুরো বিশ্বব্যাপী চলেছিল, তারা প্রত্যেকেই আমির ছিলেন। তারা প্রত্যেকে কি ছিলেন? আমির ছিলেন। ইসলামে একই সময়ে একসাথে আমির হয় কয়জন? বলেন, একজন আমির হয়। একসাথে সবাই আমির ছিলেন, এটা গলত এবং মিথ্যা কথা। একসাথে 3-4 জন আমির হওয়া, এটা ইসলামে কোনো ভিত্তি নেই, এটা বেদাতি মাসালা। ইসলামে আমির হয় এক সময়ে কয়জন? একজনই আমির হবে। সুতরাং আমাদের এই দাওয়াতি ভাইয়েরা তারা নতুন মাসালা প্রণয়ন করেছেন যে যেই শূরা কমিটির মাধ্যমে পুরো বিশ্বব্যাপী দাওয়াত তাবলীগের মেহনত চলছিল, সবাই আমির ছিল। সবাই যখন মারা গেছেন, বাকি আছে মাওলানা সাহেব, উনি অটো আমির হয়ে গেছেন। এটা হলো ওনাদের দাবি। তাহলে পদ্ধতি কি? পদ্ধতি হচ্ছে তামিরের মাধ্যমে আমির নিযুক্ত করতে হবে। সুনানের সকল কিতাবের মধ্যে এসেছে, আবু দাউদ, নাসাই, বাইহাকি, ইবনে মাজাহ, সকল বাবুল ইমারা আমির নিযুক্ত করার যে অধ্যায়, এখানে হাদিসগুলো পড়লে আপনারা পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা সালাফাতুন ফি সাফারিন, যখন তোমরা সফরে থাকো, ফালইউ আমিরু আহাদাহুম, তোমাদের মধ্যে থেকে একজনকে তোমরা আমির বানায়া নিবে। সফরে 3 জন ব্যক্তি বের হয়েছে, এদের মধ্যে একজন দাবি করলো, এই আমি হলাম আমির, এটা হবে না। 3 জন মিলে পরামর্শক্রমে যাকে আমির বানাবে সে হবে আমির। তাহলে একা একা আমির হওয়া যায় না। একা একা দাবি করলে তাকে, কেউ যদি দাবি করে আমি আমির, তার নেতৃত্ব মানা যাবে না। মাওলানা জুবাইরুল হাসান রহিমাহুল্লাহ তার ইন্তেকালের পর থেকে আমাদের এই দাওয়াতি ভাইয়েরা তাকে বিশ্ব আমির, আলমী শূরার আমির তাকে বানিয়ে দিয়েছেন। অথচ মাওলানা সাহাদের ক্ষেত্রে একটাও ঘটে না এটা। উনি চাইলে কিন্তু নতুন করে শূরা কমিটির পরামর্শ করতে পারতেন, অথবা ওলামায়ে কেরামদেরকে ডেকে, বিশ্বের বড় বড় আলেমদেরকে ডেকে উনি চাইলে পরামর্শ করে আমির নির্ধারণ করতে পারতেন। এটা কোনোটাই মাওলানা সাহাদ সাহেবের ক্ষেত্রে ঘটেনি। এরপরে দেখেন, তো আমরা যদিও তাকে বিশ্ব আমির, যদিও আমির নিযুক্ত করার তরিকাটা সহি হয়নি। এখন অনেকেই বলছেন যে উনি বায়াত নিয়েছেন। আরে ভাই, একজন পীর সাহেব তার মুরিদদের কাছ থেকে বায়াত নিতে পারে, কিন্তু আমির নিযুক্ত করার জন্য আওয়ামের বায়াত দিয়ে আমির হওয়া যায় না। সাধারণ মানুষের বায়াত দিয়ে পীর সাহেব হওয়া যায়, কিন্তু সাধারণ মানুষের বায়াত দিয়ে আমির বানানো যায় না, আমির হওয়া যায় না। আমির হওয়ার জন্য ওলামায়ে কেরামের বায়াত লাগবে। এখন দেখেন মাওলানা সাহাদ সাহেবের ক্ষেত্রে আলেমদের বায়াত হয়েছে কিনা। আমাদের বাংলাদেশ থেকে 5 জনের একটা বড় বড় আলেমদের তারা সফর করেছিলেন ভারতের দারুল উলুম দেওবন্দে। ওখানে তারা পূর্ণাঙ্গ তথ্য নিয়ে এসেছেন। মাওলানা সাহাদ সাহেবের ক্ষেত্রে কোনোটাই ঘটেনি। যখন আমির হওয়াটাই সহি না, তখন ইতাআতের কোনো প্রশ্নই আসে না। বলেন ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, এছাড়াও তাকে আমরা মানলাম যে উনি বিশ্ব আমির, কিন্তু উনি যে ব্যক্তিগতভাবে যে ইসলাম সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে, নবী রাসূল সম্পর্কে
যে ভুল ফতোয়া আর মাসালাগুলো দিয়ে গেছেন, এগুলো যদি কোনো ব্যক্তি জানে আর পড়ে, এমনিতেই তো তার আমিরত্ব সহি হয় না। দেখেন সময় শেষ হয়ে গেছে, যদিও অল্প কয়েকটা মাসালা নিয়ে আলোচনা করি। মাওলানা সাদ সাহেবের বিভিন্ন বক্তব্য, লেকচার থেকে যে ফতোয়াগুলো দারুল উলুম দেওবন্দ থেকে প্রকাশ পেয়েছে, উনি কোরআনের অপব্যাখ্যা করেন। উনি বিভিন্ন কোরআনের আয়াতের তরজমা বলার পরে উনি বিভিন্ন বয়ানের মধ্যে বলেন মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা এটা করেছেন, কোনো কোনো আলেম ওলামা এই আয়াতের ব্যাখ্যা এমনটা করেন, আর আমি মাওলানা সাদ কান্দলভি কোরআনের এই আয়াতের ব্যাখ্যা এমনটা করি, সুতরাং তোমরা আমারটাই গ্রহণ করবে, আমারটাই সবচেয়ে সহি পূর্বে আর সবগুলো গলত। বলেন নাউজুবিল্লাহ। এটাকে বলা হয় তাফসির বির রায়। কি বলা হয়? ব্যক্তিগতভাবে কোরআনের মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ উপস্থাপন করাকে বলা হয় তাফসির বির রায়। কোনোভাবেই সহি নেই, জায়েজ নেই। উনি আরো ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছেন যে সমস্ত আলেম ওলামারা পুরো বিশ্বব্যাপী যারা মাদ্রাসায় চাকরি করে, যারা মসজিদে ইমামতি করছে, এই মাদ্রাসা মসজিদের বেতন যে সকল ওলামায়ে কেরাম গ্রহণ করে তারা হলেন ওলামায়ে সু। তারা এমন কি বলেছেন, একজন পতিতালয়ের পতিতা নারী তার উপার্জন যতটা শুদ্ধ তার থেকেও নিকৃষ্ট হলো মাদ্রাসা মসজিদে চাকরি করে বেতন নেওয়া। বলেন নাউজুবিল্লাহ। উনি আলেম ওলামাদের যে হাদিয়া পেশ করা হয় এটাকে পতিতালয়ের নারীর উপার্জন থেকেও নিকৃষ্ট বলে আখ্যায়িত করেছেন। কি বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন দেখেন। 3 নম্বর তিনি আরো বলেছেন মাদ্রাসাগুলোতে যাকাত দেওয়া যাবে না, মাদ্রাসাগুলোতে যাকাত দেওয়া যাবে না। যেন কি হয়, মাদ্রাসাগুলো অর্থনৈতিক অবস্থাগুলো ভেঙে যায়। উনি আরো বলেছেন দাওয়াতের পথ হলো একমাত্র, দাওয়াতের পথ হলো নবীর পথ, আর তাসাউফের পথ, তাজকিয়াতুন নফস, আত্মশুদ্ধির পথ, এটা নবীর পথ নয়। অথচ আল্লাহ পাক কোরআনে বলেছেন, স্পষ্ট করে বলেছেন যে আল্লাহর রাসূলকে 4টা দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। 1 নম্বর হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, তিনি মানুষের কাছে আল্লাহ পাকের তেলাওয়াত আয়াত তেলাওয়াত করে শোনাবেন। 2 নম্বরে আসছে ওয়ায়ুসাক্কিহিম, তিনি মানুষদেরকে আত্মশুদ্ধি করবেন। আর উনি বলেন শুধুমাত্র দাওয়াতের তাবলীগটাই হলো একমাত্র দ্বীনের পথ, এছাড়া যত দ্বীনের শাখা আছে কোনোটাই নবী রাসূলের পথ নয়। সরাসরি কোরআনের আয়াতের অপব্যাখ্যা। উনি মূসা আলাইহিস সালাম সম্পর্কে বাজে মন্তব্য করেছেন। উনি বলেছেন মূসা আলাইহিস সালাম থেকে অনেক বড় একটা ভুল হয়ে গেছে, উনি অপরাধী। নাউজুবিল্লাহ বলেন। একজন জলিল কদর নবী, যার মর্তবা বিশ্বের সকল উম্মতের থেকে বেশি, এমন নবী সম্পর্কে উনি বলেন যে মূসা আলাইহিস সালাম উনি অপরাধী ছিলেন। কেন? উনি দাওয়াতে তাবলীগের কাজ ছেড়ে দিয়ে, নিজের কওম আর জামাতকে ছেড়ে দিয়ে উনি তুর পাহাড়ে গিয়েছিলেন, এটা অপরাধ করেছেন। উনি আরো বলেছেন যে মূসা আলাইহিস সালাম উনি অনেক বড় অপরাধী ছিলেন। কেন? যে উনি বনী ইসরাইলকে রেখে তুর পাহাড়ে কিতাব আনতে গিয়েছিলেন, যার কারণে 5,77,000 বনী ইসরাইল তারা মুরতাদ হয়ে গেছে, যার কারণে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে অপরাধী। নাউজুবিল্লাহ বলেন। শেষ করে দিচ্ছে আমার ভাইয়েরা, খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো তিনি আরো উপস্থাপন করেছেন। কিয়ামতের দিন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন, এই তুমি তোমার মহল্লার মসজিদে তালিমে বসছিলে কিনা, তুমি গাছতে বের হয়েছিলে কিনা, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ হাসরের মাঠে আল্লাহ পাক বান্দাকে সর্বপ্রথম 5টা কথা জিজ্ঞেস করবেন। কয়টা কথা? তার জীবন সম্পর্কে, যৌবন সম্পর্কে, মাল উপার্জন সম্পর্কে, মাল ব্যয় করা সম্পর্কে, এলেম সম্পর্কে। মাওলানা সাদ কান্দলভি উনি বানিয়েছে আপনি মহল্লার মসজিদে তালিমে বসছিলেন কিনা আর গাছতে বের হয়েছিলেন কিনা, এ কথা আল্লাহ পাক জিজ্ঞেস করবেন। নাউজুবিল্লাহ। উনি আল্লাহ পাক সম্পর্কে বাজে মন্তব্য করেছেন। সূরা কসসের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, যে রাসূল আপনার হাতে হেদায়েত না, হেদায়েতের মালিক কে? আল্লাহ। মাওলানা সাদ সাহেব এই আয়াতের অপব্যাখ্যা করেছেন। উনি বলেন যে
হেদায়েতের মালিক যদি আল্লাহ তাআলা হন, তাহলে নবী রাসূলকে কেন পাঠিয়েছেন? সুতরাং নবী রাসূলও হেদায়েত দানকারী। বলেন নাউজুবিল্লাহ। উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বাজে মন্তব্য করেছেন। এই কথা শুনে আমার নিজের শরীরের লোম দাঁড়িয়ে যায়। এত ভয়ঙ্কর কথা, জঘন্যতম কথা উপস্থাপন করেছেন। উনি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অন্যান্য সকল বিবিদেরকে বিবাহ করার পরে সাহাবায়ে কেরামকে ওলিমা খাইয়েছেন, খেজুর দিয়ে, ঘি দিয়ে আর পনির দিয়ে। আর জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিবাহ করার পরে ওলিমা করেছেন খাসির গোশত দিয়ে, যার কারণে উনি মারাত্মক ভুল করেছেন, যার কারণে উনি চরম বেয়াদবি করেছেন। এই বেয়াদবির কারণে তাকে মৃত্যু পর্যন্ত কষ্ট করতে হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এ সমস্ত বাজে কথাবার্তা বলার পরেও কোনো ব্যক্তি যদি তার অনুসরণ করে, তাদের অবস্থা কেমন হবে আপনারাই ভালো জানেন। আমি বলতে চাই না আমার প্রিয় ভাইয়েরা, আসুন আমরা দাওয়াত তাবলীগকে বিভাজন চাই না। আমরা চাই হকের উপর যে দল প্রতিষ্ঠিত, হককে আমরা সহযোগিতা করব, আহলে হক ওলামায়ে কেরামের সঙ্গে আমরা থাকবো। বলেন ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা সাদ কান্দলুহি যে অনুসারীরা আছে তাদেরকে সঠিকটা বুঝে ফিরে আসার তৌফিক দান করেন। বলেন আমিন।